আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো বাহিরের হোটেল রেস্টুরেন্টের মতো চাইনিজ প্লেটার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চাইলে আপনিও এই প্লেটটি তৈরি করে নিতে পারবেন। তাহলে আর বাইরে গিয়ে চড়া দাম দিয়ে এই চাইনিজ প্লেট কিনে খেতে হবে না। তাই আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। প্রথমেই ফ্রাইড রাইস রান্না করে নিব। প্রথমে একটি হাঁড়িতে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। এরপর পানিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা 3 কাপ চিনি গুঁড়ার চাল। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চালগুলোকে 90% সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইস ঝরঝরে হবে না, আর ঝরঝরে না হলে খেতেও কিন্তু ভালো লাগবে না। এখন একটি চালনির মধ্যে রাইসগুলো ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নিব। এরপর একটি বড় পাত্রে রাইসগুলো ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসের নিচে রেখে দিব। এতে করে রাইসগুলো অনেকটাই ঝরঝরে হবে। এখন একটি হাঁড়িতে কিছুটা পরিমাণের রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা 3টি ডিম দিয়ে এর মধ্যে 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে ডিমগুলোকে তুলে রাখবো। এখন 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার তেল ইউজ করতে পারেন, তবে বাটার দিয়ে ফ্রাইড রাইস তৈরি করলে অনেক টেস্ট হয়। 2 চা চামচ আদা রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব 1 কাপ গাজর, 1/2 কাপ ফুলকপি। এই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে এই সবজিগুলো ভেজে নেব। এখন 1 কাপ বাঁধাকপি, 1/2 কাপ পেঁয়াজ কলি দিয়ে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই ভেজিটেবল ফ্রাইড রাইসটি তৈরি করে নিতে পারেন। সবশেষে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি রাইসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই লোতে রেখে দিতে হবে। রাইসগুলো সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। প্রথমেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এই ছোট 1 প্যাকেট ফ্রাইড রাইসের মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। ফ্রাইড রাইসে ফিশ সস ব্যবহার করা হয়। আমার হাতের কাছে ফিশ সসটি নেই, তাই আমি এই মশলাটি দিয়েছি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও অনেক টেস্ট হবে। এই ফ্রাইড রাইসের মশলাটি আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। এখন তৈরি করব চাইনিজ চিকেন কারি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ সয়া সস এবং সবশেষে একটি ডিম দিয়ে মুরগির মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এখানে এক এক করে মুরগির মাংসগুলোকে দিয়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে মাংসের ভিতরের অংশ কাঁচা থেকে যাবে আর উপরের অংশ পুড়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাংসগুলো তুলে রাখবো। যে তেলের মধ্যে মুরগির মাংস ভেজেছি ওই তেল থেকেই কিছুটা পরিমাণের তেল নিয়ে নিব। এখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজের পাপড়িগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি আরো 1/2 কাপ পরিমাণের পানি দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটিকে একেবারেই লোতে রেখে
এই চিকেন কারিটিকে রান্না করে নিতে হবে। সবশেষে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, কিছুটা ক্যাপসিকাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চাইনিজ চিকেন কারি। এখন চাইনিজ ভেজিটেবল রান্না করে নিব। প্রথমে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে একটি চালনিতে ঢেলে পানিগুলোকে ঝরিয়ে নিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, হাফ চা চামচ গোলমরিচ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ লবণ। সিদ্ধ করা সবজিগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সবজি সিদ্ধ করার পানি দিয়ে দিব 2 কাপ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিব পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিব। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে সবজিগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিট সময় ধরে রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ ভেজিটেবল। এখন চাইনিজ প্লেটটিকে তৈরি করে নিব। একটি বাটিতে কিছুটা ফ্রাইড রাইস নিয়ে একটি প্লেটের মাঝ বরাবর উপর করে সাজিয়ে নিব। এরপর দিয়ে দিব চাইনিজ ভেজিটেবল আর চাইনিজ চিকেন কারি। চাইনিজ প্লেটটি তৈরি হয়ে গেছে। খুব সহজেই আপনিও চাইলে এই চাইনিজ প্লেটটি তৈরি করে নিতে পারবেন যদি হাতের কাছে থাকে সবকিছু। খুব সহজভাবে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।